আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিগত ক্লাসগুলোর মতোই আজকের ক্লাসটি আমাদের হতে চলেছে সার্চ ভলিউম এবং কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টির উপর। তো বিগত ক্লাসগুলোতে আমরা জেনেছি কিওয়ার্ড কি, কিওয়ার্ড কেন ব্যবহার করা গুরুত্বপূর্ণ এবং কিওয়ার্ড আইডিয়া সম্পর্কে আমরা জেনেছি বিগত ক্লাসগুলোতে। তো আজকে আমরা জানবো কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কেডি সম্পর্কে। বর্তমান সময়ে গুগলের বিভিন্ন আপডেটের কারণে এই এসইওর বিভিন্ন আপডেট আসতেছে দিন দিন। আপডেটগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে আমাদেরকে এসইও করে যেতে হচ্ছে। তো আগেকার সময় যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতাম, কিওয়ার্ড লিখে সার্চ করার পরপরই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কেডি দুইটাই শো করতো। বর্তমান সময়ে কিওয়ার্ডের সার্চ ভলিউম ঠিকই শো করতেছে কিন্তু কেডি শো করতেছে না। কারণ হচ্ছে এটা নতুন আপডেটের কারণে এরকম হয়েছে। এখন বর্তমানে তারা হার্ড, মিডিয়াম এবং ইজি দিয়ে প্রকাশ করতেছে এই কেডি গুলোকে। তো আর যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে যাই সেক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলে আমরা একটা টুলস পাবো, ফ্রি টুলস। এই স্টেপকে ব্যবহার করে আমরা এটাকে শিওর হব। তো আমি যদি এখানে বেস্ট মোবাইল ফোন কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেই, তারপর একটু সময় নেবে। দেখেন এখানে কিন্তু যখন আমরা বেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করেছি, দেখেন এখানে আগে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতাম কিওয়ার্ড হচ্ছে 100-এর মধ্যে কত পার্সেন্ট বা কত পজিশনে আছে সেটা আমরা দেখতে পেতাম। যদি 30-এর নিচে হতো সেক্ষেত্রে আমরা সেই কিওয়ার্ডটাকে বেছে নিতাম। আর যে এখন তো আর সেরকম কোনো সুযোগ বা সিস্টেম নাই যে আমরা দেখতে পারবো যে কত পার্সেন্ট আছে বা কত কেডি কত। তো বর্তমান আমাদেরকে বুঝে নিতে হবে যে কোনটা আমাদের জন্য বেস্ট, কোনটা আমাদের জন্য বেস্ট না। এখানে তারা সাজেস্ট করেছে হার্ড, মিডিয়াম। তো এই কিওয়ার্ডটার হার্ড মিডিয়ামই শুধু বের হয়েছে। তো আমি অন্য একটা কিওয়ার্ড দেখে আগে সার্চ করে দেখি। তো এখানে সার্চ দিয়ে দেওয়ার পর একটু সময় নিচ্ছে। দেখেন এখানে 3টা অপশনই চলে এসেছে। দেখেন যে 3টা দিয়ে তারা বর্তমান কেডি প্রকাশ করে হার্ড, মিডিয়াম, ইজি। হার্ড, মিডিয়াম, ইজি দিয়ে তারা প্রকাশ করতেছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি। অল মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ মনে করে নিলাম আমরা এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম 10,000। আর যে 700 টাকা মোবাইল প্রাইস ইন বাংলাদেশ এটা সার্চ ভলিউম আমরা ধরে নিলাম 1,000 এবং অল মোবাইল ব্র্যান্ড লিস্ট ইন বাংলাদেশ এটার সার্চ ভলিউম আমরা মনে করে নিলাম 100। দেখেন আমরা ইতিমধ্যে এই 3টার ধরে নিয়েছি সার্চ ভলিউম 10,000, 1,000 এবং 100। মনে করলাম এটার কেডি হচ্ছে হার্ড, এটার কেডি হচ্ছে মিডিয়াম এবং এটা হচ্ছে ইজি। আমরা এই যে কোন কেডিটি কখন নিব, আমরা কখনোই হার্ড কেডির কিওয়ার্ড নিব না। কারণ হার্ড কেডির কিওয়ার্ড তখনই ব্যবহার করে যে যখন ভালো একটা পজিশনে থাকে এবং এই পজিশন অলরেডি তৈরি করে রেখে দিয়েছে বা যে ভালো র্যাঙ্কে আছে, অফিসিয়াল ওয়েবসাইট, এগুলো কোন একটা প্রোডাক্টের অফিসিয়াল ওয়েবসাইট কিওয়ার্ড গুলো আছে এগুলোর হার্ড কেডি হয়ে থাকে। এগুলোকে টক্কর দেওয়ার মতো কোনো প্রকার সুযোগ থাকে না। একটা বিষয় আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করি, যেটা হচ্ছে যে যদি একটা কিওয়ার্ডের 10,000 সার্চ ভলিউম হয় আর যদি আমরা সেই কিওয়ার্ডটাকে র্যাঙ্কে আনতে না পারি তাহলে কিন্তু সেই কিওয়ার্ড থেকে আমরা কোনো পরিমাণ ট্রাফিক পাবো না। আর যদি আমরা ট্রাফিকই না পাই বা র্যাঙ্কে আসতে না পারি তাহলে ক্লায়েন্টের মন জয় করতে পারবো না। বা যদি আমরা ক্লায়েন্টের মন জয় করতে না পারি সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট করবে না, যেহেতু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবো। আর যদি আমাদের নিজের ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড র্যাঙ্ক করে কিছুই লাভ করতে পারবো না, জাস্ট ইমপ্রেশন বাড়বে আমাদের কিওয়ার্ডের, কিন্তু ট্রাফিক আসবে না। কারণ আমরা যদি র্যাঙ্কে না থাকি সেক্ষেত্রে ট্রাফিক কখনোই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসবে না। আমরা যে সাধারণভাবে একটা বিষয় যদি বুঝি যে আমি যদি এখানে মোবাইল লিখে সার্চ করি বা মোবাইল লিখে সার্চ করি, দেখেন আমাদের এখানে প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে সর্বপ্রথম কিন্তু যদি কেউ মোবাইল লিখে সার্চ করে এই ওয়েবসাইটটা যখন আসবে সর্বপ্রথম এই ওয়েবসাইটটাতে ভিজিট করবে। করার পর যদি সেই এই ওয়েবসাইটটাতে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা, তারপর যদি সেটাতেও না হয় সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা বা প্রথম পেজে ধাপে ধাপে প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করবে, কিন্তু দ্বিতীয় পেজে যাওয়ার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় পেজে যদি না যায় তো দ্বিতীয় পেজে থাকা ওয়েবসাইটগুলো কিন্তু ট্রাফিক পাবে না। আমরা যদি দেখি দ্বিতীয় পেজে যাই তো দেখেন এখানেও কিন্তু অনেক ওয়েবসাইট আছে, কিন্তু তারা কিন্তু ট্রাফিক তুলনামূলক খুবই কম পাচ্ছে। কারণ সবচেয়ে বেশি ট্রাফিক পাচ্ছে এই কিওয়ার্ডটার এগেনস্টে এই mobiledokkan.com ওয়েবসাইট। তার কারণ হচ্ছে যে এই কিওয়ার্ডটি এই ওয়েবসাইটের র্যাঙ্কে আছে বা র্যাঙ্কে প্রথম পজিশনে আছে, সেই কারণে সেই ওয়েবসাইটটি সবচেয়ে বেশি ট্রাফিক পাচ্ছে ওই কিওয়ার্ডটার এগেনস্টে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এখন আমরা এই মোবাইল দোকানের যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করি, কাজ করার পর যদি আমরা দেখা যাচ্ছে দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে থাকি, দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে যদি থাকি এদের মতো, তাহলে কিন্তু আমরা ট্রাফিক পাবো না। কারণ একজন গ্রাহকের চাহিদা থাকে প্রথম ওয়েবসাইটে পুরো না হলে দ্বিতীয় ওয়েবসাইট, দ্বিতীয় ওয়েবসাইট না হলে তৃতীয় ওয়েবসাইট, বা ধাপে ধাপে প্রত্যেকটা প্রথম পেজের ওয়েবসাইটে যদি সে পূরণ করে সেক্ষেত্রে কিন্তু তার চাহিদা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে বা একটার পর একটা থেকে তার চাহিদা ফিল আপ
হয়ে যাবে, দেখে কোনো না কোনো জায়গায় তার চাহিদা সম্পূর্ণ জিনিসটা সে পেয়ে যাবে, বা সে যে জিনিসটা খুঁজতেছে সে জিনিসটা পেয়ে যাবে। সে কিন্তু আর পরের পেজে যাবে না, বা পরের পেজে মোবাইল রিলেটেড কিওয়ার্ড এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু সে ভিজিট করতেছে না, তাতে কিন্তু পরের পেজে থাকা ওয়েবসাইটটা ট্রাফিক পাচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে সার্চ ভলিউম বেশি থাকলেই হবে না, আর যদি কেডি হার্ড হয় তাও কিন্তু র্যাঙ্কে আসার কোনো চান্স থাকবে না, বা ট্রাফিক পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন যদি আমরা দেখি হচ্ছে 700 টাকা মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা যে 1000 সার্চ ভলিউম কিন্তু পজিশনে আছে মিডিয়াম, কেডি মিডিয়াম। তো মিডিয়াম হলে কি হবে, যদি আমরা এই কিওয়ার্ডটা নিয়ে পরিশ্রম করি, দেখেন যে হচ্ছে আমরা যদি এখানে যাই আবারও, যে হচ্ছে যে সাপোজ এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে ওয়ানে, মোবাইল দোকান ওয়ানে আছে, আর হচ্ছে যে এটার কেডি হচ্ছে মিডিয়াম, তাহলে সেক্ষেত্রে এই পেজটা হচ্ছে যে দ্বিতীয় পেজে থাকবে প্রথমের দিকে, যেহেতু মিডিয়াম দ্বিতীয় পেজে থাকবে, সেহেতু যদি আমরা একটু পরিশ্রম করি বা হচ্ছে যে এই কিওয়ার্ডটার জন্য অফ পেজ এসিও করি, কমপ্লিটলি ভালোভাবে অন পেজ এসিও করি, এই সব বিষয়গুলো ভালোভাবে নোটিস করি, করার পর যদি হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটটার অন পেজ এসিও ওই কিওয়ার্ডটার এগেইনস্টে ভালোভাবে করি এবং অফ পেজ এসিও করি, সেক্ষেত্রে কিন্তু সেই কিওয়ার্ডটা প্রথম পেজে আসার সুযোগ থাকবে। আর প্রথম পেজে আসার সুযোগ থাকলে কিছু আংশিক পরিমাণে ট্রাফিক সে পাবে। যেমন দেখেন এই হার্ড কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু প্রথম পেজে আসার কোনো সুযোগ নাই, কারণ এই কিওয়ার্ডটার কম্পিটিটর অনেক হাই, সেক্ষেত্রে সে প্রথম পেজে আসার কোনো সুযোগই যেহেতু নাই, সেক্ষেত্রে সে ট্রাফিক পাচ্ছে না। আর হচ্ছে যে ট্রাফিক যদি পায়ও তুলনামূলক অনেক 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 কম পাবে, দেখা যাচ্ছে 10,000-এর মধ্যে সে 10টা ট্রাফিক পেলো, তাতে কিন্তু সে লাভবান হলো না। আর যদি দ্বিতীয়ত যেটা মিডিয়াম আছে, এটা যদি দ্বিতীয় পেজে থাকে বা হচ্ছে এটার পিছনে যদি অনেক পরিমাণে পরিশ্রম করা যায় বা হচ্ছে সময় দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা দ্বিতীয় পেজ থেকে দ্বিতীয় পেজ বা প্রথম পেজের শেষে আনলেও যে 1000 ট্রাফিকের মধ্যে তুলনামূলক 100 ট্রাফিক সে পাবে। আর যদি তৃতীয়টা কিওয়ার্ড যেটা মানে হচ্ছে ইজি, কেডি হচ্ছে ইজি, আমরা যদি এই কিওয়ার্ডটা নেই, 100টা সার্চ করলাম, করার পর দেখা যাচ্ছে এটা ইজি যেহেতু, সেহেতু দেখা যাচ্ছে প্রথম পেজের শেষের দিকে আছে বা হচ্ছে দ্বিতীয় পেজের শুরুর দিকে আছে, এরকম একটা পজিশনে আছে সে। তো হচ্ছে সেই কিওয়ার্ডটাকে আমরা র্যাঙ্ক করাতে পারবো একটু পরিশ্রম করলেই, যে প্রথম পেজে নিয়ে এসে আমরা প্রথমে না হলেও দ্বিতীয় বা তৃতীয় পজিশনে রাখতে পারবো। 100টা সার্চের মধ্যে আমরা আনুমানিক 60টা থেকে 70টা ট্রাফিক আমরা নিতে পারবো, কারণ হচ্ছে এটা ইজি, এটা অল্প পরিশ্রম করলে র্যাঙ্ক হবে। আর এই ইজি কিওয়ার্ডটা আমরা তখনই ব্যবহার করব যখন একটা নতুন ওয়েবসাইটে কাজ করব বা হচ্ছে একটা ক্লায়েন্টকে খুব দ্রুত কিওয়ার্ড র্যাঙ্ক করে দিয়ে তার মন জয় করার জন্য আমরা এই ইজি কিওয়ার্ডটাকে ইউজ করব। আর এই যে মিডিয়াম কিওয়ার্ডটা, এটা আমরা নেব ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, যে ওয়েবসাইটের ডিএ পিএ ডিআর অনেক হাই, সেই ওয়েবসাইটের জন্য আমরা এই কিওয়ার্ডটাকে নিতে পারি।